আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন হয়েছে ঘোরাঘুরি খাওয়া দাওয়া হইতেছে না, তো আজকে দুই বোনের দুই ছেলেরে নিছি যে তোমরা চলো, আজকে তোমরা আমাদেরকে ঘুরাইবা আর খাওয়া দাওয়া করাইবা। তো এই তো আমরা কিন্তু সিরিয়ারচর ব্রিজের উপরে থাকি ওদেরকে আনছি ফোন করে, ওরা বাজারও ছিল। তো আসলে বাড়ি থেকে কোনো প্ল্যান করা হয় না যে আমরা কোথায় যাব বা কোথায় ঘোরাঘুরি করব। হঠাৎ করেই আমার কথা বলতে বলতে কিন্তু আমাদের আজকের এই প্ল্যান হয়ে গেছে। তো সত্যি বলতে আমাদের এলাকা এত সুন্দর যে যে আমরা যেখানেই যাই ওইখানেই ভালো লাগে, একদম কোনো প্লেস পার্ক অথবা অন্য কিছু দরকার নেই। এই যে বেড়িবাঁধের উপর দিয়া মানে যদি আমরা অটো দাও ঘুরি তারপরও ভালো লাগে। তবে আজকে এমন এক জায়গায় যাব যেখান থেকে 3 থানা 3 জেলা একসাথে দেখা যায়। তো আমরা কিন্তু আসছি এই তো কালীবাজার। তো কেউ কালীবাজারের যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো কালীবাজার কিন্তু ছোটোবেলায় অনেক আসতাম, আমাদের বাজার সিরিয়ারচর থেকে কালীবাজার আইসা আমরা ছবি তুলতাম। আমাদের বাজারে তখন স্টুডিও ছিল না, আমরা এখানে আইসা ছবি তুলা তারপর ওই ছবি আব্বার কাছে পাঠাইতাম, আমার মনে আছে। তারপর ঢাকা গেলে কিন্তু আমরা কালীবাজার লঞ্চে আসতাম, এখান থেকে ফেরি লঞ্চে উঠা তারপর দাউদকান্দে গিয়া ঢাকা যেতাম আর কি। তো কালীবাজার একসময় অনেক জমজমাট ছিল, তবে যখন এখন যদি অতটা না, কারণ এখন লঞ্চ ঘাট যেহেতু নাই, মানে লঞ্চ চলাচল করে এই কারণে কিছুটা কমে গেছে আর কি। তো এই তো আমরা কিন্তু প্রথম লঞ্চ ঘাটে আইসা দাঁড়াইছি, মানে এতটা আসছি ছোটোবেলায়, খুব মানে ভালো লাগতেছে। অনেক বছর পরে মনে হয় যে এখানে আসলাম। বা আমাদের এলাকার বাজার করতে এখানে আসতো, হাঁস মুরগি বিক্রি করতে এই বাজারে আসতো ছোটোবেলা, আমার অনেক মনে আছে। তো আমরা এখন নৌকাঘাট যাব, কারণ লঞ্চঘাট আর নৌকাঘাট আলাদা। তো এখানে দেখলাম গরম গরম সব কিছু বাজতেছে, তো চিন্তা করলাম এখন না, আমরা যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যাবো আর কি। তো এই তো নৌকাঘাট আসছি, কালীবাজার নৌকাঘাট। তো আমরা কিন্তু আজকে যাব মোল্লাকান্দি কলেজে, যেটা আমাদের দাউদকান্দি থানায় পড়ছে। তবে আমরা যদি ওই সাইড দিয়ে গাড়ি নিয়ে আসতাম তখন গোয়ালমারি হইয়া তারপরে আসা লাগতো আর কি। তো ওখানকার রাস্তাঘাট তেমন ভালো না, মানে ভাঙা আর কি, গোয়ালমারির রাস্তা, এই কারণে আমরা এদিক দিয়ে আসছি। দেখা গেছে গোয়ালমারি থেকে আমাদের কালীবাজার আসতে খুব সহজ এবং তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে আসছি যেহেতু নৌকা দিয়া পারাপার হয়, তা আমাদের ছেলেমেয়েরা কিন্তু নৌকা খুব পছন্দ করে, যেহেতু ওরা তেমনভাবে পায় না। আমরা তো ছোটোবেলায় নৌকা ট্রলারি সব জায়গায় ঘোরাঘুরি করতাম, যেতাম, লঞ্চ ছিল। তো এখন তো আর তেমন নাই, তো এই কারণে এখান দিয়ে আসছি আর কি। তো দেখেন এটা কিন্তু কালীবাজার, যেটা মতলব থানা, চাঁদপুর জেলা পড়ছে। আর আমরা এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা আর গজারিয়া থানা, যদি একটু দূরে কিন্তু বেশি না। তো এটা কিন্তু একদমই কাছে। আর আমরা এখন যাইতেছি যে আমাদের দাউদকান্দি থানা, কুমিল্লা জেলা। দেখেন মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং চাঁদপুর জেলা কিন্তু একই সাথে। আবার এখানে 3টা থানা দেখা গেছে, দাউদকান্দি, মতলব আর হচ্ছে মতলব উত্তর আর হচ্ছে গজারিয়া থানা। তো আসলে আমার মানে 3 নদীর মোহনায় আছি আর কি আমরা। তো 3 সাইডে 3 থানা 3 জেলা, বিষয়টা ভাবলেও কিন্তু খুব ভালো লাগে। এই কারণে অনেক ভাইয়েরা মানে কমেন্টে বলে যে আমি মতলবের নাকি বাড়ি। মতলব যদি নাও হই, থানা যদি দাউদকান্দি ভরে, একদমই কিন্তু কাছে। তো এই তো আমরা মোল্লাকান্দি কলেজের এখানে আসছি। তো বিশাল জায়গা আর কি, বিশাল এরিয়া, নদীর পার। আসলে এই শীতের বিকেলে নদীর পার ঘুরতে সত্যি অনেক ভালো লাগে সত্যি। যদি এমন আহামরি কিছু নাই, তবে এই প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। আর এই যে 2 মুরব্বী, তো ওনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, ওনারা দেখলাম খুব সুন্দরভাবে বৈশাখ গল্প করতেছে আর কি। তো জিজ্ঞাসা করলাম আর বললো যে আসলে আমাদের এখন গল্প করা ছাড়া আর কিছুই নেই। তো এই তো ছবি তোলায় ব্যস্ত, আর কোথাও গেলাম ছবি তুললাম না, এটা তো আর হইতে পারে না। তো আমি কিন্তু আমার 2 বোনের 2 ছেলে আসছে, আমার ছেলে মেয়ে আসছে, আমার বোনের ছেলে মেয়ে আসছে, আমার 2 চাচাতো বোন আসছে। তো এটা আমার ছেলে বলতেছে আম্মু তুমি কই আইছো। আসলে এখানে ঘোরাঘুরি বা খাওয়া দাওয়ার মতো কিছু নেই, কারণে আর কি। তো এই তো কলেজের গেট বন্ধ দেখলাম, যেহেতু আজকে শুক্রবার। তো বাহির থেকে একটু দেখলাম আর কি। আর এই তো কলেজের নাম, এটা হচ্ছে মোল্লাকান্দি। আসলে নামটা তো দেখা গেছে উল্টায় পাল্টায় রয়েছে, লাল মিয়া পাইলট স্কুল অ্যান্ড কলেজ মনে হয়। তো এই তো এখানে সবাই বৈশাখ কিছুক্ষণ গল্প করলাম, একটু ছবি তুললাম। ছেলে মেয়ে দৌড়াদৌড়ি করছে, আসলে ওদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমাদের এত দূর যাওয়া বা ঘোরাঘুরি করা। তো দেখেন ওরা কতটা আনন্দ নিতেছে। তো আমরা আসলে এখানে অনেকক্ষণ বৈশা রইলাম, ওরা দৌড়াদৌড়ি করলো। তো আসলে বৈশা থাকবো কতক্ষণ, এখানে তেমন কিছু না, হয়তো বা জালমুড়ি ফুচকা টুচকা এখানে পাওয়া গেলে মনে হয় যে এখানে খাওয়া দাওয়া হইতো আর কি।
তো এখানে দেখলাম অনেক বাইরে আসছে, ওরাও ছবি টবি তুলতেছে। তো সবাই কিন্তু এখন আসলে আগে মানুষ ঘুরতে গিয়ে ছবি তুলতো, আর এখন কিন্তু ছবি তোলার জন্য ঘুরতে যায়, যেটা সত্যি কথা। তো এক বাইক ছিল, তো ওরা বাইকে বসছে। তো আসলে আমাদের এলাকা, আমি মনে করি আমার আশেপাশের এলাকাগুলো সবই আমাদের। দেখা গেছে দাউদকান্দি, মতলব থানা আলাদা হইতে পারে, তবে আমাদের আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় স্বজন সবই কিন্তু মতলব থানা পড়ছে। দেখা গেছে যে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাও কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, যে কিছুদিন আগে আমার ভাইয়ের ছেলের ওইখানে বিয়ে করাইলাম, বা আমার ভাইও বিয়ে করাইছি। তো আত্মীয় স্বজনের কাছে কিন্তু আমরা দেখা গেছে সবাই সবার। তো যেহেতু আমরা সবাই বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আমাদের, তো এখানে কিন্তু অনেক ভালো লাগলো। আমরা থাকতে থাকতে দেখলাম যে আরও মানুষ আসতে আসতে, আসলে মানুষ এখন মানে ভ্রমণ পিপাসু, মানে মানুষ কোথায় যাবে, কোথায় ঘোরাঘুরি করবে, মানুষ কিন্তু এই ধান্দায় থাকে। তো আমরাও কিছুক্ষণ ঘোরাঘুরি করে পরে রিটার্ন ব্যাক করলাম। তো এই তো আমরা কিন্তু আবার এই যে কালীবাজার আসলাম। তো যেহেতু আমরা অটো নিয়ে আসছিলাম, তো অটো এখানে রাইখা তারপরে গেছি আর কি। তো কালীবাজার, তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নাম মনে হয় মামা বিএফসি। আমি আসলে খেয়াল করি না এই রেস্টুরেন্টের নামটা, এমনভাবে মনে হয় যে মামা বিএফসি। এটা কিন্তু একদমই ঘাটের সাথে, মানে লঞ্চ ঘাটের সাথে আর কি। তো আমরা চিন্তা করলাম যেহেতু আসছি, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে যাব। আর আমাদের খাওয়া দাওয়া আর কি, আমরা ফুচকা চটপটি ছাড়া আর কি খাবো। প্রথমে তো এখানে ছিল একদম গরম গরম পুরি, সমোসা, সিঙ্গারা, আলুর চপ, পেঁয়াজু। প্রথমে এগুলা খাইছি সবাই মিলা, তারপরে ফুচকা আর চটপটিও অর্ডার করছি। তো এখানে তো বানাই দিতেছে। তো এখানে অন্যান্য খাবারও পাওয়া যায়। আর ছোট বাচ্চাদের, ওরা তো আসলে আইসক্রিম বেশি পছন্দ করে, ওদেরকে আবার আইসক্রিম কিনা দিলাম। তো ওরা আইসক্রিম খাইছে, আর আমরা এই তো প্রথমে এগুলা খাইছি, পরে আবার ফুচকা চটপটি। তো আসলে ফ্যামিলির সবাই মিলা কোথাও গিয়া ঘোরাঘুরি করাটাও কিন্তু ভাগ্য লাগে। তো আমি আমার বোনদেরকে আসলে সামনাসামনি না বললেও ভিডিওর মাধ্যমে বলতেছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ ওরা আমার যেভাবে সাপোর্ট করে, আসলে ওরা সাপোর্ট না করলে হয়তো আমার একা কোথাও গিয়ে এভাবে ঘোরাঘুরি করা হতো না, ভিডিও করা হতো না, আর আপনাদের সাথে শেয়ারও করা হতো না। তো ওরা সব সময় আমি বললে ওরা আমার সাথে যায়, এবং কি এই যে যাওয়ার যে খরচ, ওরা কিন্তু আমার থেকে বেশি খরচ করে। যে আমি যাই আমি খরচ করি এরকম না, দেখা গেছে গাড়ি ভাড়া খাওয়া দাওয়ার টাকা কিন্তু ওরাই দেয়। দেখা গেছে ওরা দিয়ালায়, আমি আর দেওয়ার সুযোগও পাই না। তবে আসলে এমন ফ্যামিলির সাপোর্ট পাইতেও ভাগ্য লাগে। তো ওদেরকে আবারও ধন্যবাদ, যে আসলে আমি কোথাও কখনো যাওয়ার নাম নিলে ওরা আমার থেকে বেশি আগ্রহ করে ওরা সহ যায় আর কি। তো এই ভিডিওগুলো যারা দেখতেছেন, আমাদের আশেপাশের এলাকার মানুষ সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।